আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত দরকারি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটি আপডেট লাগাতার উঠে আসছে। আমরাও কিন্তু এটা আপনাদের জানিয়েছি যে আপনারা যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনার লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। সাথে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং সশরীরে আপনাকে উপস্থিত থাকতে হবে ব্যাংকের পাসবুক নিয়ে। তবে এখন আপনারা বলছেন, অনেকেই বলছেন যে আমরা এখনো দিইনি জমা। তাহলে কি আমরা 2025 সাল থেকে আর পেমেন্ট পাবো না? সবার আগে আমি বলবো, এই যে লাইফ সার্টিফিকেট এটা কেন জমা দিতে হয়, কেন আপনাকে সশরীরে বছরে একবার নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে হাজির হতে হয়? দেখুন, মানুষের পৃথিবীতে আসলে তাকে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। তো ঠিক সেই রকমই কিন্তু প্রত্যেক বছর যারা এই সমস্ত ভাতার সুবিধা পায়, অনেক কিন্তু মানুষ কিন্তু পৃথিবী ছেড়ে চলে যায়। ফলে গভর্নমেন্টের পক্ষ থেকে পরের বছরে নতুন করে আবার যখন পেমেন্ট করা হয়, তখন কিন্তু ওই সমস্ত ব্যক্তির ওই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা দেওয়া হয়। ঠিক আছে? এর ফলে কিন্তু দেখা যায় যাদের নামে এই পেমেন্টটা দেওয়া হচ্ছে তারা কিন্তু আর জীবিত নেই। ঠিক আছে? তাহলে কিন্তু গভর্নমেন্ট যাকে এই সুবিধাটা দিচ্ছে, যদি সেই মানুষটাই না থাকে সুবিধাটা নেওয়ার জন্য, তাহলে কেন ফালতু সেই সুবিধাটা দিচ্ছে, তাই না? তো এই জন্যই কিন্তু একটা যাচাইকরণ হয় প্রত্যেক বছরের শেষে। এটা মূলত আ নভেম্বর, ডিসেম্বরে হয়। তো নভেম্বর মাস নাগাদ কিন্তু এই আপডেটটা উঠে এসেছিল যে প্রত্যেককেই আপনাদের জমা করতে হবে লাইফ সার্টিফিকেট, সাথে আপনার যাবতীয় ডকুমেন্টস সশরীরে আপনাকে হাজির হতে হবে নির্দিষ্ট আপনাদের ব্লক অফিসে। এর ফলে এখন অনেকেই বলছেন আমরা এখনো পর্যন্ত এগুলো করিনি। তাহলে কি আমরা 2025 থেকে কোনো ভাতার টাকা পাবো না? সবার আগে আমি আপনাদেরকে বলব, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এইরকম কিন্তু অফিসিয়ালি কিন্তু ফুল নোটিফিকেশন একবারও এখনো জারি করেনি যে পুরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একবারেই করতে হবে। মানে এই 2024 সালের যে নভেম্বর, ডিসেম্বর চলছে এই মুহূর্তে প্রত্যেকটা ব্লক অনুযায়ী, ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু করতে হবে এরকম কিন্তু বলা হয়নি। কোনো ব্লকে কিন্তু ২-১ বছর পর পরই হয়, কোনো ব্লকে প্রত্যেক বছর হয়। এরকমই কিন্তু সিস্টেমের মধ্যে চলে। ঠিক আছে? তাই এটা কিন্তু একদম এখানে বসে ক্লিয়ারলি বলা যাবে না যে আপনাকে জমা করতেই হবে, না করলে আপনি পরের বছরের থেকে টাকা পাবেন না। বা আপনি যদি জমা না করেন, নাও পেতে পারেন কিন্তু পরের বছর। ঠিক আছে? এরকমও কিন্তু হতে পারে। তার জন্য আমি বলব, আপনাদের কিন্তু যারা এই সমস্ত ভাতার টাকা পাচ্ছেন, আপনারা কিন্তু আ YouTube এ ভিডিও দেখে এগুলো বুঝবেন না। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু আপডেট, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন ব্লক অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম কিন্তু আ এগুলোর কিন্তু নিয়মস করা হয়েছে। ঠিক আছে? এগুলো যেহেতু প্রত্যেকটা ব্লকের উপর ছেড়ে দেওয়া হয়, তো আপনারা কিন্তু কি করবেন, আপনারা আপনার যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা একটু যোগাযোগ করবেন। আপনারা যারা বলছেন যে আমরা এখনো পর্যন্ত জমা করিনি, 2025 সালে পাবো কিনা, 25 সাল থেকে ভাতার টাকা। তো আমরা আপনাদেরকে বলবো আপনারা রিস্ক নেবেন না। আপনারা কিন্তু হয়তো আপনার খুব কাছেই ব্লক অফিস রয়েছে, বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো উচ্চ আধিকারিক রয়েছে তাদেরকে দায়িত্বটা দিয়ে দিন। তারাই কিন্তু আপনাদেরকে এসে বলে দেবে কি সত্যি কি আপনার ব্লকে লাগবে এই সমস্ত লাইফ সার্টিফিকেট জমা করতে, আহ সশরীরে আপনাকে হাজির হতে হবে পরবর্তী বছরে পেমেন্ট পাওয়ার জন্য। যদি বলে হ্যাঁ বাধ্যতামূলক করা হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেতে হবে। আর যদি ব্লক অফিস থেকে এরকম বলা হয় যে বাধ্যতামূলক করা হয়নি, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে না। প্রত্যেকটা ব্লক অফিসে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আপডেট উঠে আসছে। ঠিক আছে? কোনো ব্লক অফিসে এই বছর করা হবে, কোনো ব্লক অফিসে এই বছর করা হবে না। যে ব্লকের আন্ডারে আপনি রয়েছেন, ঠিক আছে, বা যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে এই বছর করা হবে না, পরের বছর করা হবে। তাই এটা অ্যাকচুয়ালি সঠিক আপডেট পাওয়ার জন্য, যে আপনি জমা করেননি, আপনার পরবর্তী বছরে আপনি টাকাটা পাবেন কিনা, তার জন্য কিন্তু আপনার যে নিজস্ব ব্লক অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা একটু যোগাযোগ করুন। ওখানকার উচ্চ আধিকারিকরা আপনাকে যা পরামর্শ দেবে সেটাই কিন্তু সঠিক। তাই আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট পাচ্ছেন। এই আপডেটগুলো কিন্তু আপনার জায়গার সাথে না মিলতেও পারে। ঠিক আছে? মিলবে এরকম কিন্তু 100% বলা যাবে না। তাই আমি বলব, আপনারা যারা এখনো জমা দেননি আপনারা রিস্ক নেবেন না। আপনি কিন্তু একবার অবশ্যই ব্লক অফিসে গিয়ে কিন্তু এটা জানাজানি করে আসতে পারেন। কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এটাই বলব যে আপনারা কিন্তু অবশ্যই একটু খোঁজ খবর রাখুন। ঠিক আছে? আপনাদের বেশি বয়স হয়ে গেলে আপনারা না যেতে পারলে বাড়ির কাউকে পাঠিয়ে দেন। সেখান থেকে তথ্য এনে কিন্তু আপনি এটা স্পষ্ট কিন্তু একটা ধারণা পাবেন। তার আগেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভিডিও থেকে কিন্তু ধারণা পাবেন না। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওগুলো ক্রিয়েট করা হচ্ছে। কোন প্রান্তে কিরকম এই মুহূর্তে আপডেট আসে এটা কিন্তু আপনার এই প্রান্তে বসে ওই প্রান্তের খবর শুনলে কিন্তু হবে না। এটা কিন্তু আমি বলব সশরীরে আপনারা একবার কিন্তু ব্লক অফিস ভিজিট করুন, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পেরেছেন।